মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। অসংখ্য ভক্ত অনুসারী ও দর্শনার্থীদের সরব উপস্থিতির মধ্যে দিয়ে কুষ্টিয়ার ছেওড়িয়ার আখড়া বাড়িতে চলছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা, গান, বাউল মেলা ও সাধু সংঘের মধ্যে দিয়ে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম ৩ দিনের লালন উৎসব। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মনের বাসনা পূরণ এবং লালন প্রেমের টানে দেশ বিদেশের লাখ লাখ সাধু ভক্ত আর দর্শনার্থীদের পদচারণায় এখন মুখর সাঁইজির বারামখানা। খণ্ড খণ্ডভাবে আসন গেড়ে বসে চলছে গানে গানে লালন মতবাদ চর্চা। সাঁইজির রেখে যাওয়া আধ্যাত্মিক বাণী আয়ত্ত করলেই হবে মানব কল্যাণ, মিলবে মুক্তি, বলছেন লালন অনুসারী ও গবেষকরা। যদি তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ। সেই সাধুর সঙ্গ পেতেই সাঁইজির বারামখানায় ছুটে এসেছে সাধু বাউলেরা। খণ্ড খণ্ডভাবে আসন গেড়ে বসে চলছে গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। কালীগঙ্গা নদীর তীরে বসেছে সাধুর মেলা। সাঁইজির রেখে যাওয়া আধ্যাত্মিক বাণী আয়ত্ত করতে পারলেই হবে মানব কল্যাণ, মিলবে মুক্তি, বলছেন আখড়াবাড়িতে আসা সাধু বাউলেরা। এই উৎসবকে ঘিরে অসংখ্য দর্শনার্থী এসেছেন আখড়াবাড়িতে। লালনের অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করায় অন্যরকম এক অনুভূতির কথা বলছেন তারা। লালন সাহেবের মতাদর্শ কিন্তু মানুষের সম্পদ। আমরা জীব খুলে জন্মালে কিভাবে মানুষ হতে পারি, মানুষের গুণাগুণ কি হওয়া উচিত, এটা সাধুগুরুর কাছে কোনো সে শিক্ষা পাওয়া যায়। এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে কিন্তু পাওয়া যাবে না। কারণ আমাদের ভালো ডাক্তার বানাতে পারে, ভালো ইঞ্জিনিয়ার বানাতে পারে, ভালো চালক বানাতে পারে, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্যে যে পরীক্ষাগুলো দিতে হয়, মা বাবার কাছ থেকে অনেক কিছু পাই, তারপরে গুরুর কাছ থেকে কিন্তু যাওয়া অনিবার্য, কোনো বিকল্প নাই। তো এই মতাদর্শ যে রাষ্ট্রের কাছে একটা আশ্রয় পেয়েছে, একটা প্রশ্রয় পেয়েছে, আমরা অনেক খুশি এবং অনেক আশাও রাখি যে এর ফলে সাধুগুরুকে মূল্যায়ন করার মতন একটা মন মানসিকতা তৈরি হবে। আমরা যেটা করি সকলকে নিয়ে করি, একদম নিরপেক্ষভাবে মানুষকে মানুষের মতন দেখার যে একটা সাধনা, আমরা এইভাবে চেষ্টা করি সকলের প্রতি একটা মান সম্মান রাখা, মহাব্বত রাখা, আর সঠিক পথে দেখানোর একটা বিধান। সাঁইজির নাম, সাঁইজির বাণী, সাঁইজির মূল শিক্ষাটা যেমন সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্যকে জানতে হবে, চিনতে হবে, ধারণ করতে হবে, তবে আমি সত্য মানুষ বাস্তবে হতে পারি। তো আমরা আশা রাখি রাষ্ট্রীয়ভাবে যেহেতু দায়িত্ব নেওয়া হয়েছে, সেইভাবে আমরা সুন্দর একটা পরিবেশ পাব এবং শৃঙ্খলার মধ্যে সেই শান্তিপূর্ণ একটা ভাব তৈরি হবে এখানে। পয়লা কার্তিক সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়। এ সময় সাধু ফকিরদের খাবার দেয়া হয়। পরদিন দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। ফকির লালন শাহ মানুষ ভজনা কথাটার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। সে মানুষ ভজনার মধ্য দিয়ে আমরা যেন এই যে ঔপনিবেশিক আমলে আমাদের যে জাতিবাদী বিভাজন, যে বিভক্তি, পরস্পরের প্রতি যে সন্দেহ, পরস্পরের প্রতি যে অবিশ্বাস, এটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। এই কাটিয়ে ওঠার সংগ্রামে ফকির লালন শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যে মানুষ ভজনার কথা বলেন, এটা আমরা এখন যেভাবে আমাদেরকে পরিচয় নির্ণয় করতে চাই, জাতির দ্বারা, রাষ্ট্রের দ্বারা, ধর্মের দ্বারা,
বর্ণের দ্বারা, আভিজাত্যের দ্বারা ফকির লালন শাহ এইসব দিয়ে আমাদেরকে নির্ণয় করতে চান না। তিনি চান আমরা মানুষ ভজনার মধ্য দিয়ে সে আমিকে আবিষ্কার করি, সে আমিকে আবিষ্কার করি যে সকলের মধ্যে বিরাজ করেন। লালন গবেষকরা বলছেন, তিরোধান দিবস উপলক্ষে আজ আখড়াবাড়িতে মানুষের পদচারণায় মুখর। যে উচ্ছ্বাস, যে উজ্জ্বলতা, যে দীপ্ত জ্যোতি প্রত্যেকটি মানুষের চোখে আলোয় আলোকিত করেছেন চারিপাশ, চারিভুবন, তা যেন শুধু মাঠের প্রাঙ্গণ নয়, তা যেন শুধু জাতীয় উৎসব নয়, তা যেন একটি মনের উৎসব। লালনের এই তীর্থভূমি কুষ্টিয়াকে আন্তর্জাতিক সংস্কৃতির নগরী হিসেবে গড়ে তোলা হবে। এবার লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ঐতিহাসিক এই উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। প্রতিদিন রাতেই আখড়াবাড়ির মূল মঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পী ও দেশবরণ্য লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করছেন। অন্যদিকে আখড়াবাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা। আর এই উৎসবকে নির্বিঘ্ন করতে সিসিটিভি, ওয়াচ টাওয়ার সহ কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 1297 বঙ্গাব্দের পয়লা কার্তিক উপমহাদেশের আধ্যাত্মিক সাধক পুরুষ, মানবতাবাদী সমাজ সংস্কারক ও দার্শনিক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর প্রথমে তার অনুসারীরা, পরে লালন একাডেমি ও জেলা প্রশাসন প্রতি বছর এ উৎসব পালন করে আসছে।